আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? সাদ্দাম তুমি কোথায়? এনান তুমি কোথায়? ছাত্রলীগের পৃষ্ঠা আমরা উপরে ফেলেছি। যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। ক্ষমতায় আসে তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখেছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো। আমার এই বাম পাশে অনেকেই আছে তারা বিরোধী মতের ছিল, হয়তো সরকারের সাথে আপোষ করে নাই, হয়তো সরকারের সাথে সহমত জানায় নাই। যখনই দেখা গিয়েছে তারা সরকারের যৌক্তিক বিরোধিতা করেছে তখন তাদেরকে শিবির ব্লেম দিয়ে, ছাত্রদল ব্লেম দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে শাহবাগে এসে তুলে দিয়ে যেত। ঠিক এই ধরনের অপকর্মের তৎকালীন সময়ের কিছু শিক্ষক ছিল, তারা এগুলোর প্রশ্রয় দিত, আশ্রয় দিত। আমরা সেসব প্রক্টরকে দেখেছি, শিক্ষককে দেখেছি, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে। আমাদের সময় আমরা দেখেছি যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনার মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম। পরবর্তীতে আক্তার ভাইকে আমরা দেখেছি আপনার জন্য মঞ্চ করেছে আমাদের পলাশীতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খড়গ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? এনান তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের পৃষ্ঠা আমরা উপরে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফ্যাসিবাদের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনদিন হবে না, হবে না, হবে না। আপনাদেরকে সচেতন থাকতে হবে। শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গভঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ওয়েস্টার্ন মিডিয়াতে, ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি কোন জিহাদি অভ্যুত্থান ছিল না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মুসলিমের অভ্যুত্থান।